আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি ভৈরব রেলওয়ে জাংশন এলাকা থেকে গ্রেফতার। চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার 4 ডিসেম্বর রাত 11:30টার দিকে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে জাংশন থেকে তাকে গ্রেফতার করে। চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃতধারীর ছেলে। পরে বৃহস্পতিবার 5 ডিসেম্বর সকাল 10:30টায় কোতোয়ালি থানার ইন্সপেক্টর রুবেল আরাফাতের নেতৃত্বে একটি টিম ভৈরব থানায় আসলে আসামি চন্দনকে তাদের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব পৌর শহরের সুইপার কলোনিতে। সে ট্রেন থেকে নেমে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল। তিনি মামলার 1 নং আসামি। গোপন সংবাদের মাধ্যমে জানা যায় তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে রাত 7:30টায় ভৈরব রেল স্টেশনে নামেন। তার শ্বশুরবাড়ি ভৈরবের সুইপার কলোনিতে। ট্রেন থেকে নেমে তিনি স্টেশনে ঘুরোঘুরি করছিলেন। তার ইচ্ছে ছিল রাত গভীর হলে শ্বশুরের বাসায় আশ্রয় নেবে। এরই মধ্যে আমরা তাকে গ্রেফতার করি। পরে বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করি। উল্লেখ্য, গত 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা করে। উক্ত মামলার 1 নং আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই 9 জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিল। অবশেষে তিনি পুলিশের হাতে গ্রেফতার হলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার অফিসার ফোর্সসহ রেলওয়ে স্টেশন থেকে গতকালকে 12:15টার দিকে গ্রেপ্তার করি। যেহেতু এটা চিটাগাংয়ের হত্যা মামলার আসামি, চিটাগাংয়ের যে অফিসার আছে ওরা আসছে, ওদেরকে আমরা বুঝিয়ে দিই। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করছে। সে গেল তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য, রেল স্টেশনের লাইনে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। এই সময় আমরা গোয়েন্দা তথ্য ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করি।